তাহলে এইখানে মানুষ শুয়ে থাকবে, ভূত দুম দুমকে যাবে, কুক দেবে কুক, উধার কুক দেবে কুক। সে বুঝতে পেরেছে যে যে মারা গেছে সেই আমাকে ডাক। বিড়ি খেয়ে যাচ্ছে, তাকে বলছে একটা বিড়ি দে না, বলছে এরকম ডাইরেক্ট নদী বাঁধে জঙ্গল ধার দিয়ে যাচ্ছে, নিচ থেকে ডাকছে একটা বিড়ি দে তো আমাকে। একটা বিড়ি অনেকদিন থেকে বিড়ি খাই। রাত 12টার পরে এই রাস্তা থেকে কেউ যেতে পারে না, এত ভয়। প্রচন্ড ভয়, আওয়াজ করবে। বন্ধুরা আশা করি ভালো আছেন, আর আমাদের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই, তাই তো? হ্যাঁ, আর ভালোবাসা জানাই। ভালোবাসা জানাই। সাথে আরও ভূতের, যেখানে কিনা আমরা অনেক ঘটনা শুনতে পেয়েছি, আর সেখানে আমরা সেই জঙ্গলের উদ্দেশ্যে এবং সেই গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। সোনাগা 7 নম্বর, গোসবা দ্বীপের শেষ প্রান্ত সোনাগা 7 নম্বর, এই পথে আমরা এগিয়ে যাব। আর বিশেষ করে দেখতে পাচ্ছেন সামনে যে পথটা আছে সেটাকে আপনাদেরকে দেখাবো। আমরা নদীর পথ দিয়ে এগিয়ে চলেছি। আমরা এইসব জঙ্গলের গা থেকে চলেছি, যেটা নদীর কূলে, ঘন জঙ্গল, একটাও দেখা যাচ্ছে না, কোনো কিছুই দেখা যাচ্ছে না। এই জঙ্গলে ভূত থাকতেও পারে। ঠিক আছে, সে 500 কি 200 কি 1000 লিখ সেটা কথা না। আমি বলছি কালকে 12:30 অবধি যাইলাম আমি। আর আমরা এই মুহূর্তে এই যে জঙ্গলের ভেতরেই দেখতে পাচ্ছেন, সেখান থেকে ঠিক বাঁধের কোলে বর্তমানে এটা সুইচ গেট হচ্ছে, তাই তো? জল নিকাশি ব্যবস্থা। আর আমরা এই মুহূর্তে এসেছি যে বিষয়টা বিশেষ করে আমরা শুনতে এসেছি, যেটা স্থানীয় লোক কিছু আছেন এবং কলকাতা থেকে আছেন দাদা, তাই তো? আর আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে সামনে এই এলাকায়, সোনাগা 7 নম্বর বাড়ি, 7 নম্বর বাড়ি। 7 নম্বরে। আপনার নাম? গৌতম পাত্র। গৌতম পাত্র। আমাদের বাড়ি গোসাবা। আচ্ছা, এখানে আসার উদ্দেশ্যটা কি আপনাদের? আমরা এসেছি তার কারণ ওই 7 নম্বর লোকেরা বলে এখানে এই জঙ্গলে নাকি ভূতের অনেক কাহিনী। বিগত পিছিয়ে যেতে হবে, আজ থেকে ধরো 20 বছর আগে, আচ্ছা 20 বছর পেছনে যেতে হবে। আচ্ছা। এখানে লোকালিটিতে এই নদী এলাকা পাশাপাশি কেউ আসতো না 6টার পর। 6টা কেন, 3টে থেকে কেউ আসতো না। আচ্ছা। মানে এখানে যত, এখানে ধরো যত এলাকার মারা যেত সব এখানে পুঁতা হতো। পুঁতা পুরা বলে যায়। কুমিরে অনেক লোক নিয়ে গেছে, কুমিরে টেনে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এক এক করে শুনবো, আপনার কাছে আসবো। লোক টেনে নিয়ে গেছে ওইসব এলাকায়। হ্যাঁ। মানুষ এইসব দূরে বসতি কেন, এখানে তো বসতি করতে পারতো। হ্যাঁ। এলাকায় খুব ভীতু, মানে ভয় সন্ত্রাসে এখানে বাঁচাবাঁচি এখানে আসা মানে। আচ্ছা আচ্ছা। তারপরে আস্তে আস্তে এখানে ভয়ের কারণটা কি, মানে কি হয়েছে এই জায়গাটা বিশেষ? এই জায়গাটা বাঘ ছিল, দানব ছিল, ওই রাস্তা দিয়ে হাঁটতো। আচ্ছা। দানব হাঁটতো, এখানে একটা পা পড়বে তো ওখানে একটা পা পড়বে, আগে মাছ ধরতো খুব, ভয়ে মানুষ আসতো না। আচ্ছা, ওই দানবকে কি কেউ দেখেছে? আরে এরা যারা মাছ ধরতো তারা তো এখানে শুয়ে থাকতো নদীর উপরে বিছানা করে। আচ্ছা। আর দানা উপরতে যখন হাঁটতো পেশাব করতো, হুম। এত জোরে পেশাব করতো, লোকে ভয়ে ছুটে বেলাতো। আর আচ্ছা। মানে কি এখানে সেই তাবু তাবু ফেলা থাকে, কুচি কুচি করে থাকা। আচ্ছা। মাছ এই আটল ঝেড়ে নেবে লোকের কাছে, এখানে একের পর একের আটল অপর লোক ঝেড়ে নিয়ে চলে যায়। বট গাছ ছিল, বিশাল বড় বট গাছ ছিল। এই ওই দেখে এখানে এই সামনেটায়? হ্যাঁ, ওই সামনে আচ্ছা আচ্ছা, এই সামনেটায়। হাসি আছে আবার। আচ্ছা, কি হাসির গল্পটা কি শুনি তাহলে? আর এখানে আমাদের লোকালয় থেকে কিছু জায়গা বাড়িয়ে যায় নদীর গর্ভে, ওখান থেকে ফিশারি বানানো হয়। আচ্ছা। ওখানে মাছ চাষ হতো, যার জমি থাকতো তারা সেই ফিশারি সবাই মিলে ওই ফিশারি করা হলো। পর ফিশারি করা থাকতে ওখান থেকে আলা মতন হলো, আলা থেকে ডিউটি করতে হতো। সেই ডিউটি থেকে
মানে যারা যাদের পালা পড়তো আজকের 4 জনে কালকে 4 জনে এরকম করে ভাগা হতো। হ্যাঁ তা হতে এখন যারা ডিউটিতে ছিল সেই রাতে হুম ওরা গরম পড়েছে বলে নদীর ওই বাঁধের উপরে শুয়েছিল হুম পেপার পেতে। হুম তা উঠে দেখছে একটা শব্দ হচ্ছে, আসছে আর কি, যখন বাতাস হয়ে যাচ্ছে ঝড়ের মতন, আচ্ছা তখন দেখছে বলে কি জিনিসটা আছে এখানে। আর ও ভয়ে তখন 2 জন ছিল, ছুটে আলার দিকে যাবে, আলার দিকে যাওয়ার সময় পায়নি, উঠে দেখছে মানে একটা পা ওই ধারে একটা পা এই ধারে, অন্তত 20-25 ফুট তফাতে। আর উপর থেকে দাঁড়িয়ে ও যখন ভয় করে ফেলেছে, যারা যারা ছিল তারা ভয় যখন করেছে, ওরা মনে হয় মানে নিজের থেকে নিজে ভয় গেছে, ঘাম বেরিয়ে যাচ্ছে একদম। আচ্ছা আস্তে 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 ওরা একটু কোলের দিকে ছিল, উপর থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এসে তাহলে কোনো ক্ষতি করেনি? না, কারো ক্ষতি করেনি। আমি একটা ক্ষতিটা ঘটনা করেনি। বলবো পরে, একটা ঘটনা আমি একটা বলবো আলাদা হবে। তাহলে মানুষ এদের চাষে আবাদে একবার তো এক ফসলি দেশ, হ্যাঁ এখানে সবাই চাষবাস বেলা বেলি এখান থেকে সরে যেতে সবাই, হ্যাঁ এই নদীর ধারে আসতো না কেউ। আচ্ছা এখন রিসোর্ট হয়েছে, অনেক লোকের আনাগোনা হচ্ছে যাতায়াতের ফেলে, এখন সেসব জিনিস পর সরিয়ে যাচ্ছে, সরে গেছে এখান থেকে হয়তো। আর জঙ্গলের ভেতরে যে কান্নাটা আছে না, ও কান্না আছে অনেক। কান্নাটা মানে কেমন কাঁদে? বা যে বাঘ না, এটা হচ্ছে ভূতের ভয়, যেটা বলছে মানুষের মতনই কাঁদে। মানে বড় মানুষের মতো? ধরো বাচ্চা ছেড়ে মা মারা গেছে, হ্যাঁ সেই বাচ্চার টান তো মায়ের থাকছে, আচ্ছা ওইরকম ধরনের কাছে কান্না। হুম সেই কান্না সুর দিয়ে সে কাঁদছে, দেখায় বোঝা যাচ্ছে এখানে পরিষ্কার যে আমরা উপলব্ধি করছি এখানে যে পুঁতা হয়েছিল অমুক লোকের বউকে, হ্যাঁ। এই তো সেই হয়তো কাঁদছি আচ্ছা এখানটা। এই হিসাবে মানে উপলব্ধি, চোখের সামনে তো আর দেখতে পাইনি যে এখানে আছে, হ্যাঁ আছে এটা সত্যি কথা। এরকম ধরনের অনেক লোক এখানে, আর তারপরে তো অনেক কিছু আরও তো এদিকে এই বাঘ তো ছিল, বাঘের ভয় তো ছিলই। হ্যাঁ ওই বাঘ তো মানে মানুষের বছরে একবার করে এখানে পারাতো। হ্যাঁ বাঘ হচ্ছে ওই পাড়েই সজনেখালির জঙ্গল, আর এই লোকালয়, আর আমরা আছি এপারে। বাঘের ভয় তো ছিলই আমাদের প্রথম এখানে থেকে। ওই যে কুমিরের গল্পটা বলছে না, ইনি বলছে শুনো। আচ্ছা তাহলে আমরা এই কাকুর কাছে আছি, কাজ চলছে, আমরা গল্প শুনছি। এটা হচ্ছে বহুত দিন আগে, ধরো 15 বছর 20 বছর আগের ঘটনা একটা। হ্যাঁ বলুন। স্বামী স্ত্রী বাস করতো হুম কোন জায়গাটায়? আমাদের সোনাগা 7 নম্বর গ্রামে আর কি। আচ্ছা এই গ্রামেই বসবাস করতো। এইবার কাজের তাগিদে স্বামী বাড়ি যেত, হুম স্ত্রী একা থাকতো, ফাঁকা জায়গা তার একটা বাড়ি ছিল। এইবার কি করতো, সে ফাঁকা জায়গায় যেখানে বাড়ি ছিল আশেপাশে মোড়া পুরাতো ওদের আর কি, মানে লোক আর কি, ওখানে ফাঁকা জায়গা, ওটাকে বলে আমাদের 8 নম্বরে হুলো বলে আর কি। 8 নম্বরে একদম লাস্ট সীমানা, জঙ্গল টাইপের, আচ্ছা, আচ্ছা। ওর মধ্যে বাড়ি ছিল সাইডে। এবার ফিশারি কিছু ছিল ওখানে, ফিশারিও ছিল। এইবার ওই লোকটা বাইরে বিভিন্ন ব্যবসা কাজে বাইরে চলে যেত, তার স্ত্রী একা থাকতো, তার একটা ছোট ছেলে ছিল। ওখান থেকে কি করে, মোড়া টোড়া যে পুরাতো না, সেই সব ভূত ওকে মানে বাজাক ভূত ধরে বলে আর কি, আচ্ছা পুরো তাকে অ্যাটাক করে ফেলেছে আর কি। এক একটা 2-3টি ভূত যা ধরে আর কি, প্রত্যেক দিন রাত্রে আর কি এরকম। তা থাকতে থাকতে সে একদম জোরাজীর্ণ হয়ে যায় আর কি। আচ্ছা লাস্টে কি করেছে, স্ত্রীটা মারাই গেল। হ্যাঁ মারা যেতে কি করেছে, ওকে নিয়ে আবার ওই জঙ্গল ধারে নদী ধারে পুঁতে দিয়েছে আর কি, পুড়ে দিয়েছে। এইবারে পুড়ে দেওয়ার পরে কি করেছে, ওর একটা বাচ্চা ছিল, কিন্তু সেই লোক স্বামী তার চলে এসছে। স্বামীর এখন ওই যেখানে পুঁতেছে তার পাশে একটা ফিশারি ছিল ওই লোকের, আচ্ছা ওই তখন কাজ ছেড়ে দিয়ে ওই ফিশারিতে আলা ঘরে থাকতো। আর ওখানে যেখানে মানে ওকে পুড়েছে সেখানে আর কি একটা নিম গাছ ছিল, ওই নিম গাছের গোড়ায় দিয়ে তাকে দিয়েছিল। এবার কি করেছে, ওই স্বামী যখন ওই আলাতে যাবে ডাইরেক্ট কাঁদবে পাশে বসে বসে, এরকম সে যদি আলাদা থাকে তার পাশে এরকম করে কাঁদবে, ছেলে মারা গেছে। হ্যাঁ সেসব শুনলে মানে ভয়ঙ্কর, সেসব মানে যারা মানে সে আমার দাদা যে যা স্ত্রী সব দাদা সম্পর্কে হয়। আচ্ছা মানে আমরা বিশ্বাস করতাম না, আমাদেরকে নিয়ে গিয়ে একদিনও শুনিয়েছে, দেখো কাঁদে কিনা। আচ্ছা হ্যাঁ সত্যি সে কাঁদছে, এই করে যেন বাচ্চা ছেলে কাঁদে, স্বামীর কাছে কাঁদছে। দিনের পর দিন কাঁদতে কাঁদতে এবার কি করলো, ও লোক আলাপ পরপর ছেড়ে দিল। আচ্ছা হ্যাঁ ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে সে লিপ্ত হয়ে গেল। আর এখনো তার আত্মা কিছু সময় ঘুরে বেড়ায়, এখনো আছে। হ্যাঁ আপনারা বুঝতে পারেন? হ্যাঁ তার ছেলে এখন তার ছেলে আছে আর কি। তাহলে কি কি করে তার ছেলে বুঝতে পারছে কি কি করে? এবারে কি এসে রাত্রে আর কি মানে ওরকম কাঁদবে, আওয়াজ করবে, দুমদাম একটা সেটা ফেলে দেবে। হ্যাঁ কোনো কিছু মানে সে হাঁড়ি কড়া সব টেনে ফেলে দেখে করবে। হ্যাঁ তখন একটা জিনিস ওখানে চলে যাবে, ওখানে জিনিস এখানে চলে আসবে, এইরকম বিভিন্ন আর কি তার
ভাবভাবে দেখায়, এখনো সে মাঝে মাঝে এরকম করে। এখনো করে? হ্যাঁ আচ্ছা, যখন ওনাকে যে 2-3টে ভূত ধরলো, তখন কি কেউ বুঝতে পারেনি যে ওনাকে হ্যাঁ, ভূত পরে ধরে? বুঝতে পেরেছে, পরে বুঝতে পেরে পরে মরে যাওয়ার পরে কি করে বুঝতে পারলো? মরে না, মরে যাওয়ার আগে ভূত তোকে অনেক কিছু গুণবিদ্যা অনেক কিছু করেছিল, কিন্তু তাতেও হয়নি। আচ্ছা, গুণবিদ্যা মানে গুণী নেনে কি কি করেছিল ওনার? উনি এটা ভূত ছাড়ানো মুখ তুমুক, কিন্তু ঠিক মতো সঠিক কাজ হয়নি। আর উনি কেমন করতো যখন গুণী নেনে ওনাকে যখন ভূত ছাড়ানো হতো, তখন উনি কেমন করতো? মানে ওনার সাথে বিভিন্ন রকম, মানে তার মানে গায়ে কাপড় টাপড় থাকবে না, তারপরে পাগলা মতন চুল এলোকেশি, হ্যাঁ কিরকম যেন যে যাবে তাকে মারতে যাবে, গলা টিপে ধরতে যাবে, বিভিন্ন রকম তার সেই আওয়াজ কি, হ্যাঁ আমাকে ছেড়ে দিয়ে মুক্ত হচ্ছে যখনই করবে, সে বিভিন্ন রকম, সে না ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবমূর্তি দেখা যায়। গায়ের শক্তি 5 জনের থেকেও বেশি হয়ে বেশি যায়। হয়ে যায় তখন, এরকম অবস্থা, তাই তো? হ্যাঁ বিভৎস কাণ্ড অনেক মানে ঘটনা সব। আবার আমাদের এখানে জঙ্গল এলাকা, আর এই জঙ্গলে যেতে যেতে যে হয়েছিল একবার নাকি কে ভয়তে নাকি পালিয়ে গেছিল ওইখানটায়। এবার যেতে যেতে একজনকে ডাকছে, একদিন রাত্রে একজন যাচ্ছে তাকে ডাকছে, নাম ধরেই ডাকছে। এখানকার স্থানীয় লোক মরেছে বা স্থানীয় লোক এসে চেনে, এমন সে যাচ্ছে তাকে ডাকছে, বলে এই নাম ধরে এদিকে শোনে, এইদিকে আয় এদিকে আমার কাছে এরকম ডাকছে। সে তখন ভয় ছুট মেরেছে, তাই তো? এইরকম হামেশায় সে বুঝতে পেরেছে যে যে মারা গেছে সেই আমাকে ডাক। বিড়ি খেয়ে যাচ্ছে, তাকে বলছে এই একটা বিড়ি দে না, বলছে এরকম ডাইরেক্ট নদী বাঁধে জঙ্গল ধার দিয়ে যাচ্ছে, নিচ থেকে ডাকছে একটা বিড়ি দে তো আমাকে। অনেকদিন থেকে বিড়ি খাই। মানে ভয় দেখিয়েছে, হ্যাঁ, কোনো ক্ষতি করেনি। এখানে আমাদের দেখো এদিকে আমাদের সুন্দরবন মানে মানে লাস্ট মানে এটাকে বলে ওধারে শুধু সজনাখালি, এধারে সুদর্ণখালি, আর এধারে দুটো নদীর মুখ, এধারে গোমন নদী, ওধারে দুর্গাদুয়ানি, একটা ছোট দ্বীপের মধ্যে জঙ্গল বসতি এলাকা। এখানে মরলে কি করে জঙ্গল ধারে এখানে সেখানে এরকম সেখানে দিয়ে দেয়। হ্যাঁ, কিছু অসুবিধা আত্মা আমাদের এখনো আছে। আর কুমিরের বিষয়টা বলছিলেন যে কুমিরের আক্রান্ত সব এখানে নাকি। কুমিরে ওই লোক আর ভালো বলতে হয়, কুমিরে ও ওনার কাছে শুনুন, ও ভালো বলতে পারে। আচ্ছা, তাহলে আমরা ওই কাকার কাছে যাব কিছু বিষয়কে। কাকা আসছেন? কাকা আসুক। আর কোনটা শুনবেন? আমাদের বাড়ি গোসাবাই। এই যে জঙ্গলে যে কুমির আক্রান্ত মারা গেছে বা এই ভূতের বিষয়টা বিশেষ করে আজকে বলি, এগুলো কি হবে? এগুলো আমরা ইউটিউব চ্যানেলে ছাড়বো। আমরা দেখতে পাবো। হ্যাঁ, আজ থেকে আপনাদের এই সুদর্শন এবং এখানে যে কুমির আক্রান্ত হয়েছিল সকলকে আমরা তুলে ধরেছি, এবং তারা কিছু কিছু ব্যক্তিরা তারা ডাইরেক্ট আমার চ্যানেলের কিছু অডিয়েন্স আছে তারা সাহায্য করছেন, এবং আমরা চাইছি আরো সুন্দরবনকে তুলে ধরার জন্য। ধন্যবাদ। যদি আপনি এটা ভালোভাবে কান্নাটা শুনতে চান তাহলে শনিবারে রাত্রে আসুন। এখানে শনিবার রাত্রে আসলে এখানে কান্না শোনানো একবার তৃতীয় দিন অমাবস্যা পূর্ণিমা থেকে, যেদিন অমাবস্যা পূর্ণিমা থাকবে ওই দিন আসবেন, আসতে হবে, তিথি ছাড়া হবে না। রাত 12টার পর এইখানে এসে বসে একটু না 10 মিনিট বসে থাকবেন, তারপর দেখবেন বসতে পারেন কিনা। এইখানটায় একবারে 10 এইখানটায় 10 মিনিট ওই যে বসছে না, ওই যে বসছে না, ওই সামনে একটা লোকের গর্তগুলি পোতা আছে, কিছু দু মাস আগে ওই যে বসছে, 2 মাস আগে সামনে একদম পোতা আছে। হ্যাঁ, তুমি পালিয়ে এসো। সামনে ওইখানটা ওইখানে বসছে। একবারে ওই জায়গাটা। এই কত রিসেন্টলি পুতা, বেশি দিন হয়নি। বেশি দিন তারপরে এখানে বাঘ কতবার আমরা এই বাঁধে শুয়ে মাছ ধরতাম, বাঘ আমি তো বলছি এরকম গাছ ধার দিয়ে বাঁধের কোল দিয়ে হেঁটে চলে গেছে। হ্যাঁ কুমিরে কত মানুষ আক্রান্ত হয়েছে। আমরা এখানে তাঁবু মেরে আছি, মাছ ধরছি। হ্যাঁ আমার বাবারা থাকতো, বাবার না এলে আমরা আসতাম। একদিন হঠাৎ রাত্রে চেঁচামেচি, বহু মানুষ তো মিন ধরতো নদীতে। হঠাৎ এই জোয়ার ভাটার ব্যাপার, যখন বন্যা হবে তার একটু জল সরে গেলে চর থেকে একটু নামা শুরু হবে, মানুষ মিন ধরতে আসবে। রাত্রে দিনে এখানে সবাই শুয়ে থাকতো বাঁধের উপরে, পিন বাগদা। যে মানে আগে- ওটা যখন জোয়ার হবে তখন ধরবে না, ভাটায় জল নামবে, ওরাও নামবে। গরমকালে সব এসে নদী। এই পুরো শুয়ে থাকতো। হ্যাঁ বহু মানুষ ভূতে আক্রান্ত হতো, তবু পয়সা প্রচুর ছিল আগে, হ্যাঁ লোভে মানুষ মিন ধরতো। কুমিরের পেটে বহু মানুষ গেছে। আমরা সজ্জামিনে আছি, একটা মেয়ে সুশীলা রায় বলে একটা মেয়েকে কুমির ধরলো। হ্যাঁ কুমির ধরার সঙ্গে সঙ্গে আমরা ছুটে এলাম, তাকে জলে তুলছে, ফেলছে, ডুবোচ্ছে। আবার বাঘের হুমকানিও ধরো শোনা যাবে। এখন জালটা ঘেরেছে বলে ল্যান্ড দিয়ে জঙ্গলের পাশ দিয়ে বাঘটা আসতে পারে না। বছরে 2-3 বার করে বাঘ আসবে, আমরা মশাল জ্বালিয়ে বসে থাকতাম, বাঘ তাড়াতাম। শুকুর আসতো ওপার থেকে পার হয়ে, ধান বাগানে থাকতো, ধান চটকাতো। মানুষ ধান কাটতে গেলে লাঠি ছটা নিয়ে আসতে হতো। ভীষণ ভয়ঙ্কর জায়গা ছিল এটা।
তাহলে এইখানে মানুষ শুয়ে থাকবে, ভূত দুম দুমতে যাবে, কুক দেবে কুক, উধার কুক দেবে কুক, 4-5 জনকে হেঁটে চলে যাবে। হ্যাঁ, আবার আলো নেচে 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 আলো একটা করে যেত। খাবার রাখলে কেউ যদি বাসা ছেড়ে চলে গেছে, খাবার নিয়ে পালাবে। খাবার নিয়ে চলে যাবে। হ্যাঁ সাদা কাপড় পরে এরকম দেখা দেখি কিছু ঘটনা, হ্যাঁ হ্যাঁ, সেটাকে ওটা একটা আটেশ্বরীয় জাতীয় ভূত আছে। হ্যাঁ তো ও কোনোদিন কাউ কিছু করে, একদিন বাঁধের উপর শুয়ে আছে, আটেশ্বরী। ওর নাম আটেশ্বরী। আটেশ্বরী। হ্যাঁ, তা শুয়ে আছি, হঠাৎ একদম ভেড়ি বরাবর মানুষ খেয়ালে আমাদের উপর খেয়ে যেতে হবে। হঠাৎ দূরে দাঁড়িয়ে আছে একটা লাঠি হাতে, হেই আমার যাওয়ার রাস্তা কই, আস্তে করে বিছনাটাকে টেনে সরিয়ে নিলাম, নিচে চলে এলাম, টং টং করে চলে গেল বাঁধের উপর দিয়ে, একদম ওই বই রই গেল। হুম। ভীষণ ভয়ঙ্কর ছিল এখানে, তো খুব সাবধান থাকতে হতো। এই হচ্ছে ব্যাপার, আমাদের থেকে থেকে তো অভ্যাস হয়ে গেছে, বাঘ ভাল্লুক উমুক তুমুক। আর একটা ঘটনা আছে, বর কানাই বর, হ্যাঁ মানে নদী পেরিয়ে এই হলো গোমর নদী, এই দুর্গদণ্ড, এই গোমর 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 এই গোমর নদীটা পেরিয়ে সেই তো। লোকালয়ে বাঘ ঢুকলো। হুম বাঘ ঢুকতে বাবা মা নেই, মেয়ে বাবা মেয়ে থাকতো হুম ওইখানে। এখন কানাই বর, উনি ভদ্রলোকের নাম হচ্ছে কানাই বর, হুম আর না কানাই দাস, সরি কানাই দাস, কানাই দাস, আর ওনার মেয়ের নাম ছবি দাস। তা ওই সকালবেলা বাসন টাসন বের করছে, কুয়াশা, প্রচুর কুয়াশা। প্রচুর কুয়াশা, আর ছোট্ট কুড়ে ঘরের ভিতরে। এখন ওই কুড়ে ঘরের ভেতরে অটোমেটিক বাঘ পাশের বাড়িতে ছিল, ওনাদের বাড়িতে, যার বাড়িতে পাশের বাড়িটা ছিল তার বাড়িতে কি করেছে বলেন তো, তাদের হাতা মেরে সেই বৌমাকে একদম মুখের এই কান টান ছেড়ে দিয়েছে, যে ধাক্কা মেরে ওই যে ছোট্ট পালাঘরটা ছিল কুজি, ওর ভেতরে বাঘটা ঢুকে যায়। ওখানে বলো ওই ভদ্রলোক শুয়ে আছে, উনি কানে কম শুনে এবং চোখে কম দেখে, আর মেয়ে বাইরে শুধু বারবার ডাকছে, এ ছবি ছবি, তুই কি আমার গায়ে পা তুলছিস, তুলুরু নিয়ে গেল। তা ডিঙে গেলু, তো করে কি, সে তো শুনতে পায়নি, আর এর মতনে বকে যাচ্ছে। হুম তারপরে ও যখন আসে তখন দেখে ওর ভিতরে উকি মেরে দেখে না বাঘ। হুম এবার ও লোক শুয়ে আছে বলে ও লোককে বাঘও বলেনি, পাশাপাশি লোককে যেখানে শোনা গেল পাশের বাড়িতে আঘাত করে হাতা মেরে এসছে। তারপরে ওনার হওয়ার পর এই মহিলার দেখতে পেলো, পরে এসে বাবাকে এরকম বাঘ দাঁড়িয়ে দু ঠাকুরের মাঝখানে বাবা শুয়ে আছে। শুয়ে থাকার পর এইবার একই অবসরে যারা এখানকার ইডিসি কমিটি আছে তাদেরকে বলা হলো, তারা কি করলো, ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিল। খবর দেওয়ার পর আস্তে আস্তে তারা জাল টাল নিয়ে আসলো, ওই পালা ঘরের ভেতর থেকে, মানে ছোট্ট ঘরের ভেতর থেকে, দেয়াল বলো 2 ফুট হাইট, ওই দেয়াল ভেঙে এবং চালের উপর থেকে যে যেরকম করেছে সেরকম দেখেছে। অফিসাররা আসলো, ওরা ওই ঘুমের ইঞ্জেকশন দিল, এই গুলি করলো। আমরা আবার ওই বাঘে গায়ে হাত দিয়েছি, আমরা বাঘ বের করিয়েছি, আমরা ইঞ্জেকশন আবার খাঁচায় পুরে দিল। খাঁচায় পুরে আবার ইঞ্জেকশন দিয়ে আবার ওরা বের করে নিয়ে গেল বোটে করে। আমরা পর বাড়ি সবাই চলে আসবো, লোকে লোকারণ ছিল ওখানে। এটা একবারে তবে যে মেয়েটাকে, কত আমরা নিজের চোখে যে মেয়েটাকে হাতা মেরেছিল, লগেনের স্ত্রী, হ্যাঁ ওই মেয়েটার বাপের বাড়ি হচ্ছে ওই পারে, তার বাচ্চা কাচ্চা ছিল না। ওই বাঘে হাতা মারার পর একটা বড় ছেলে হয়েছে, তার নাম রেখেছে বাঘা। বাঘা। হ্যাঁ বাঘা, ওই বাঘের হাতা থেকে হয়েছে, ওর বাচ্চাই হতো না। হ্যাঁ ওই হ্যাঁ বাঘা, সেই ছেলেটার নাম রেখেছে বাঘা। বাঘা। মাজা মেয়ের ওটা, ঠিক সুভাষের বেটা। তাহলে বাঘ আক্রমণের পরে ওই পুত্র সন্তান হয়েছে। হ্যাঁ পুত্র সন্তান হয়েছে। ছেলেটা এটা একটা মা বনবিবির একটা বিশাল আশীর্বাদ, একদম বিশাল আশীর্বাদ এটা। এখন এগুলো সব ছেঁড়া মেড়া দাগ আছে। এখন তার দাগ ক্ষত বিক্ষত, তার মানে সেই ছেলেটা ওই যে কান টান এখনো ছিঁড়ে আছে, সে সেলাই মেলাই করা আছে, দেখা যাবে গেলে যে কিভাবে তার ওই মানে তো আঘাত হয়েছে। কল্পতলু বাবু ছিল না, গোসা হাই স্কুলের মাস্টার, তার বাড়ির ওই ধারে। এইসব কাণ্ডে কি আচ্ছা, ভয়ঙ্কর ঘটনা তাহলে। ভয়ঙ্কর ভয়ঙ্কর। কতবার আমরা বাঘ ধরে খাতায়, এখন এই জাল ঘেরার জন্য বাঘটা আসতে পারেনি, হুম নাহলে প্রচুর বাঘ শুকুর। এমনকি রাতে ভূত মানুষকে, ধর একটা যাত্রা শুনে আসছে একসঙ্গে, হুম। দু বন্ধু গল্প করে করে আসছে। হুম আমারই ঘটনা বলি, আমি আচ্ছা। আর এখানে ভগীরথ মন্ডল বলে হ্যাঁ দুজন বছর আগে পুরানো সিনেমা হল ছিল, সিনেমা দেখে আসছি। হ্যাঁ আর যাওয়ার সময়তে মানে রাত হয়ে গেছে আর কি, বিদ্যুৎ পড়ছে, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, সেই রাত্রে সিনেমা দেখে আসছি। আর সময় দেখছি আমাদের দুলকি যে ওদের বলে চড়ে, ওখানে মোড়া টোড়া পুরাতো একটা ইয়ে মতন ছিল, ঘোল মতন,
ওখানে এখন তো শ্মশান ফসল শ্মশান ছিল ওখানে। শ্মশান ছিল মানুষকে চিতায় তুলে ছেড়ে দিয়ে চলে গেছে। এইবার আমরা দুজন আসছি, এইবার আমাদের তখন নৌকো জল ছিল, রাত্রে বাড়িতে ভাত খেয়ে নৌকো রাত্রে শুতাম, এখানে জঙ্গল ধারে শুতাম, গল্প করে আছি, নৌকো যেতে হবে দুজনকে, ভাত খেয়ে চলে আসবি, তুই আগে বার হলে আমাকে ডাকবি। এইবার আমি আমার থেকে ওর বাড়ি অনেক দূরে, আমি ভাত খেয়ে যখন মুখ ধুতে আসি দেখি না আমাকে কে লাইট সিগন্যাল দিচ্ছে, এখান থেকে মাঠ থেকে লাইট সিগন্যাল দিচ্ছে, আমি মনে করি চলে এসছে, কিন্তু ও আসেনি। তারপর যখন কিছুটা এগিয়ে এসছি দেখি না আর কিছু দেখতে পাইনি, আলো সিগন্যাল দিচ্ছে, তখন আমি আবার ছুটে এখানে এসেছি, যখন দেখি ও নেই, তখন মনে সন্দেহ হয় যে এটা কিন্তু মানুষ না। তখন এক ছুটে আমি কেউ ছুটে জঙ্গল ধার থেকে এই জঙ্গল ধারে এসে লোক পেয়েছি, এসে চলে এসেছি, এসে বসে আছি আর কি, গা দিয়ে ঘামটা মারাচ্ছে। এটা একটা মর্মান্তিক ঘটনা, একদম নিজে প্রমাণ করা, এটা একদম নিজের সাথেই ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা, বহুত মানুষকেও ডাকে। হুম। ঠিক আছে কাকা, ধন্যবাদ সকলকে, আপনাদের সকলকে ধন্যবাদ। তা আমাদের ওই এই শব্দটা অটোমেটিক ডাকতে থাকবে। ভূতে হ্যাঁ, আর ওই বাচ্চা যখন যে মা ছাড়েছে মারা গেছে, উনি কিরকম কান্দ বলতো, ও ও বাবা ও বাবা সব সময়। হুম। এরকম করে কাঁদতো। ধন্যবাদ তাহলে সকলকে। আর যে জঙ্গলে এই সমস্ত ঘটনা ঘটেছে এখানেই বলছে, তাই তো? হ্যাঁ, আর এখানে একজনকে পুঁতে দিয়েছে, এখানে পুঁতেছে এবং তা ঘুরে বেড়ায়, এখানে পুঁতেছে তার আত্মা ঘুরে বেড়ায়। ওই গাছটার কাছে, হ্যাঁ, ওই যে ওইটা, ওখানে জুম করে দেখাবে, ওইখানটায় আছে। তাই তো? হ্যাঁ, তার আত্মা ঘুরে বেড়ায় তো। ওই যে ওইখানটায়, এই ভেতরে বলছে, ওই তো হাড়ি বাঁধা আছে ওখানে, ওইখানে পুঁতে দিয়েছে রিসেন্ট। দেখতে পাচ্ছেন। আর এইখানে ভয়ঙ্কর জায়গা এটা, পুরাতন সময় থেকেই কবর দেওয়া হয় বাঘকুমির আক্রান্তদের এবং দাহ করা হয়। আর এই যে জঙ্গল, গর্তটা করা আছে ওই যে, এই জঙ্গলটাই ভয়ঙ্কর জঙ্গল, আর এখানেই সমস্ত ভূতের ঘটনা, আর এই রাস্তায় সমস্ত কিছু ঘটনা ঘটেছে এই সমস্ত প্রতিবেশীদের সাথে। আর ওই সাথে থাকা, গর্তটা আছে, ওই গর্ত করেছে। হ্যাঁ, গর্তটাকে দেখিয়েছে।